আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি আল্লাহর দয়া ও ফজল এবং তার রহমত না হইত, তোমাদের মধ্যে কেউ পবিত্রতা অর্জন করতে পারত না, আত্মশুদ্ধি অর্জন করতে পারত না, আত্মার শুদ্ধি হইত না, ময়লা নিয়েই থাকতা। কোনো বাচ্চা যদি ময়লা খায় অভ্যস্ত হয়, পাইলেই ময়লা খায়, মুরগির পায়খানা, হাঁসের পায়খানা, নিজে পায়খানা খায়া ফেলে, এটা এই বাচ্চার প্রতি বাপ মা সচেতন থাকে কোন সময় কি খায়া ফেলায়, এবং এই তার খাওয়াটাকে ঘৃণা করে না পছন্দ করে, কথা কয় না, সে যে ময়লাগুলি খায় এই খাওয়াটাকে বাপ মা পছন্দ করে না ঘৃণা করে? চরম ঘৃণা করে। এই অবুঝ বাচ্চাটাও একদিন বড় হলে সেও ঘৃণা করবে, এটাই স্বাভাবিক। বাপ মা চরম ঘৃণা করে। ওইরকম কিন্তু কোনো বান্দাবান্দি যখন কোনো নালায়েকি কোনো কাজকর্ম করে, গুনাহ করে, নাফরমানি করে, চাই মানুষ বুঝুক বা না বুঝুক, আল্লাহ পাকের নজরে তা একেবারেই স্পষ্ট। সেই ক্ষেত্রে আল্লাহ কি তা পছন্দ করেন না অপছন্দ করেন? ঘৃণা করেন নাকি তা খুব ভালোবাসেন? কোনটা? ঘৃণা করেন। পাঠান, হ্যাঁ, নিজেও সচেতন হয় খুব, এরপরে আবার চিকিৎসার জন্য ব্যবস্থা করে কবিরাজের কাছে, আলেমের কাছে, হুজুর খুব পরিশান, একবারে এই জেহেন জাপায় খাবার খেয়ালায়, গেটটা খোলা রাখ, গ্যাস নিয়ে আসতেছে, আলেম তার বাচ্চা নিয়ে আইছে, বড় পরিশান, অনেক দূর থেকে আসছে। যদি বাপ মা তার এই ময়লা খাওয়াকে পছন্দ করত, তাহলে আমার কাছে আসতো? আসতো না। বাপ মা চায় যে ময়লা না খাক, এবং সেই অভ্যাস থেকে ফিরে আসো। ওইরকমই আল্লাহ তাআলা যে রহমান ও রহিম, বান্দার প্রতি বড় দয়ালু। বাপ মা কতটুকু দয়ালু, আর যে দয়া একেবারেই সীমিত, কিছুই না। বাপ মা তো চরম রাগ হয়ে যায়, চুচে যায়, সন্তানের সাথে কথা বন্ধ করে দেয়, যোগাযোগ বন্ধ করে দেয়, বাইরের থেকে তাড়ায় দেয়, খাবার দেয় না, কত কঠিন হয়ে যায় কোনো একটা বিশেষ কারণ হইলে। অনেক বাপ মা আছে কোর্টে গিয়ে একদম এবার সন্তান না, ত্যায্য পুত্র করে দেয়, ত্যায্য করে দেয়, এরকম আছে। এক বুজুর্গ সুফিয়ান বলতেন রাহমাতুল্লাহ আলাইহি, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যদি বলেন যে বান্দা তোর আমল নামাটা আমি দেখব, আমাকে দেখাবি না বাপ মাকে দেখাবি? বাপ মা তো বড় দয়ালু, বলে আমি বলবো আল্লাহ আমি আপনাকেই দেখাবো, বাপ মাকে দেখাবো না। বাপ মা যতই দয়ালু হোক তার দয়াটা সীমিত। দেখা গেলো আমল নামায় পড়তে পড়তে কোনো একটা খারাপ কিছু পাওয়া গেল, হঠাৎ খেপে গেল, কি আমার ছেলে তুই আকামটা করছিস, যা তোর মাফ নাই, তুই জাহান নামে যা, তো কইতে পারে। আপনার দয়া তো অসীম, আপনি কখনোই কথা বলবেন না যে বান্দা কি করলি তুই, যা। কাজে আমি আপনাকেই দেখাবো, বাপ মাকে না। আপনাকে দেখানোটাকে তারজিহ দিব, লাখতারতু। কেননা বাপ মা উল্টা হইতে পারে, সীমিত দয়ার অধিকারী, আর আপনি উল্টা হবেন না। আপনার রহমত গালিব, যার রহমত এতটা গালিব, এত বড় দয়ালু, তিনি যখন দেখেন বান্দারা কোনো নালায়েক কাজ করতেছে, কেউ চোখ দিয়ে দেখতেছে আল্লাহ কোনো বান্দির প্রতি, বা খারাপ দৃশ্য, অন্য কোনো দৃশ্য দেখতেছে, কেউ গীবত করতেছে, কেউ অন্য কোনো নালায়েকি করতেছে, এই সবগুলি আল্লাহ পাকের নজরে আছে। তো আল্লাহর কাছে কেমন ঘৃণা লাগতেছে,
কেমন কষ্ট লাগতেছে যে আমি ওরা আদর করি, এত আদর করি, এত আদর করে নালায়ক সে এরকম করতেছে, এ কাম করতেছে। আল্লাহ তাআলার এই অবস্থাতে বান্দার প্রতি খুব অসন্তুষ্ট থাকে এই কাজের কারণে। তার মানে এই কাজটা অসন্তুষ্টির কাজ, ঘৃণার কাজ, বর্জন করা চাই। কোনো বুদ্ধিমান সন্তান মাতা পিতাকে নারাজ করে না, কোনো বুদ্ধিমান বান্দা বান্দি আল্লাহকে নারাজ করে না, বরং নির্বোধ বোকা যারা তারাই আল্লাহকে নারাজ করে, তারাই গুনাহে লিপ্ত। হযরত শেখ রহমতুল্লাহ বলতেন, हमेशा मुतकब्बिर अहमक ही हुआ करते हैं। अहंकार একটা গুনাহ, খারাপ, বহুত খারাপ অভ্যাস, খারাপ জিনিস। অহংকার যে লিপ্ত হয় সে ধ্বংস হয়, দুনিয়া আখিরাত খতম হয়, জাহান্নামী হয়। কিন্তু এই অহংকারটা করে কি? বলে যে আহমক সেই করে, বুদ্ধিমান কখনো অহংকার করে না, বুদ্ধিমান কখনো অহংকার করে না। এই জন্যই বুদ্ধিমান লোক অন্যকে বড় জানে, তাকে সম্মান দিতে জানে, সম্মান দেয়, নিজেকে ছোট জানে, বুদ্ধিমান এই কাজ করে। নির্বোধ যে, বুদ্ধিহীন যে, সে অহংকারী হয়। তাই তো মা বোনরা তুলনা অহংকারী বেশি হয়, বুদ্ধি কম, নির্বোধ। পুরুষরা সেই তুলনায় কম হয়। যারাও হয় তারা অহংকারী যারা হয় তারাও এরকম বোকা, বেওকুফ। এক জায়গাতে তারাবির নামাজ পড়াইতাম, ওই অনেক আগে যখন হিদায়াতুন নূপুরি ছাত্র, ছোট্ট মানুষ। তো পাশের বাড়ি খুব গরিব মানুষের বাড়ি, আর আমি যে বাড়িতে থাকতাম সেটা খুব বড় গৃহস্থ বাড়ি। এক বাবার এক ছেলে, ছেলের ঘরে খালি নাতিন, ছেলে মেয়ে, খালি সব মেয়ে, 6টা না 8টা খালি মেয়ে, ছেলে নেই, নাতি হয় না। আল্লাহর শান, খালি ওই তার দাদি খালি এসে আমার কাছে বসতো, খুব বুড়ো হয়ে গেছে, খালি কইতো আফসোস এ করে বাতে জ্বালাই বইকারা আমার পাগলা, আমার ছেলের কইতো পাগলা যদি মরে জায়গা, কেউ বাতে জ্বালানো কেউ নাই, তার ছেলে নাই, নাতি তো নাই, দোয়া করো আল্লাহ যে নাতি দেয়, এরকম কইতো। আমার বহু বুড়া মানুষ, বসতে শুনতে পারে না, এত বুড়া। তা আল্লাহকে দোয়া করলাম যে আল্লাহ ছেলে দেন। তা আল্লাহর কি শান, আল্লাহ মঞ্জুর করল। স্বপ্নে দেখলাম যে ওই লোকের বাড়িওয়ালার ছেলে হইতেছে, জন্ম নিল। আল্লাহর কি শান। ওই সময় যখন দেখলাম তখন তার বাচ্চা, গর্বে স্ত্রী কোনো বাচ্চা কাচ্চা নাই। আমি স্বপ্ন থেকে উঠা বললাম, ঘুম থেকে উঠা, নাম স্যার জালাল মুন্সি, মুন্সি আল্লাহ আপনাকে ছেলে দিব, ছেলে হবে ইনশাআল্লাহ। ছেলের নাম আমি রাখলাম আলী আজম। উনি বলছে আহলে হক মানুষ। হ্যাঁ, আপনি গায়েব জানেন না? গায়েব যাই না, আমি তো কিছু আল্লাহ দিব, আমি তো কই নাই যে দিছে, দিব কইছি। আল্লাহর কি শান। 1 বছর মতো ছেলে হইল। ছেলে হওয়ার পরে আর আমার হাত খুঁজে, আগে রমজানে বলে গেছি, পরের রমজানের পরে ছেলে হয়েছে, এখন আমার খালি খুঁজে। আমি তখন থাকি মোমেন শাহী, বাড়িতে কয়েকবার আসছে, কেন সুসংবাদটা দিব, মিষ্টি খাওয়াইব, হুজুর বলে গেছে। যাই হোক গেলাম, নাম কি? কয় নাম তুমি থুয়ে গেছো, বুড়ি মানুষ কয়। আমার মনে নাই নাম রাখছি, কি নাম রাখছি? তুই না কইছো আলী আজম। আগে ঠিক আছে। ওই মুহূর্তে বললাম কি আলেক ছেলে আল্লাহ দিব, যার নাম রাখলাম আলী আকবর। তাহলে ছাত্র, আল্লাহর কিষান। পরের বছর আরেক ছেলে হয়েছে, তার নাম রাখছে আলী আকবর। আবার খুঁজে, তো আল্লাহ পাক দিছেন আলী আকবর, আলী আজম। ওই মুন্সি সাহেবের একটা মেয়ে, পাশের বাড়ির একটা গরিব মানুষের মেয়ের সাথে ঝগড়া লাগছে। পরে
এই হাফ প্যান্ট পরা, দুই যে ছোটো, পাশে বাড়ি হলো কামলা দিয়ে খায়, খুব গরিব মানুষ, ঘর কোনো রকম আছে। এক পর্যায়ে এই গৃহস্থের মেয়েটা ওরে বলতেছে, পথের গুদিয়া কুত্তা বলে বাহাদুরি করে, পথের গুদিয়া কুত্তা বলে আবার বাহাদুরি করে। এই কথাটা আমি তখন বুঝি না যে কি কইল, যে কি কয়, কি পথের গুদিয়া কুত্তা বলে। অনেকক্ষণ চিন্তা করে একটা কথা বুঝলাম যে হ্যাঁ, বুঝাইতেছে খাইবার পারস না, পায়খানা তখন হয় না, তখন পায়খানা তখন কুত্তা খায়া বাঁচে না। মানুষের রাস্তায় পায়খানা করে বাচ্চা কাচ্চারা অন্যের, হেই গো খেয়ে তো কুত্তা বাঁচে, তোরা এত নিঃস্ব আবার বাহাদুরি করস। ব্যাখ্যাটা হইল এই, তখন নাই কিছু, কিন্তু এই বাহাদুরি করস। কিন্তু সে শব্দটা বলছে বড় সাংঘাতিক ফাসাহাতপূর্ণ, সব বালির পথের গতিতে কুত্তা বলে ওরা বাহাদুরি করে, আজীব কারবার। আমি বুঝছি কিছুক্ষণ পরে চিন্তা করেছে কি কইল। আল্লাহু আকবার, আল্লাহ তাআলা কি জেনে বাচ্চারে দিছে আর কি চিন্তা সে করছে, কল্পনা করো। এই যে মেয়েটা অহংকার করতেছে, এটা একটা মেয়ে, ওরও বুদ্ধি নাই, আকল কম, অহংকার করতেছে নিজেরা খুব বড়, তোরা খুব তুচ্ছ, তখন নাই কিছু। এটাও মহিলাদের স্বভাব। এই বাক্য থেকে বোঝা যাইতেছে এই যে আমরা অহংকার একটা গুনাহ করি, নিজেরা খুব বড় জানি, ভালো জানি, অন্যের তুচ্ছ করি, এটা কি কইল। তুমি যদি চিন্তা করতা যে বেওকুফ, তোমার তো কিছু নাই, তোমার যত সব নেয়ামত, তোমার জুবান, তোমার কথা, তোমার ভাষা, অন্য সব নেয়ামত, তোমার সৌন্দর্য, তোমার লাবণ্য, তোমার জাহানাত, যাই কিছু যোগ্যতা, এই সবগুলি আল্লাহর দান, তোমার তো কিছুই না। তুমিও তো পথের গুদিয়ে কুত্তা পালতেছ, তোমার কোনো আসবাব নাই, মালিকানা তোমার না, মালিক তোমাকে দিছেন, সেটা নিয়ে বাহাদুরি করতেছ, লজ্জা লাগে না? পরে জিনিস দিয়ে বাহাদুরি করো, কথা ঠিক কিনা? বুঝাইতে পারলাম? এই চিন্তা যে করে সে বুদ্ধিমান, আর যে নির্বোধ বোকা সে কখনো এই চিন্তা করে না। ও খালি আমার এই আছে, ওই আছে, আমি কি তোর সে কম নেই, আমি কি ফকিরের বাচ্চা, আমার তুই কি মনে করলি আমি এরকম জায়গায় বসি খাই, কত কিছু। আরে বেওকুফ কোথায়, কি আছে তোমার? সব কিছু মওলা পাকের দেওয়া, মালিকের পক্ষ থেকে আতাউল মালিক। তুমি কিভাবে বাহাদুরি করতে পারো, অহংকার কিভাবে করতে পারো? এই জন্যই তো হাদিসে কুদসির মধ্যে আসছে, আরে আনাল মালিক আল কিবরিয়া উরিদাই, অহংকার আমার চাদর। আল্লাহ আল্লাহ আল্লাহ, ফামান্না জাআনি ফিহি, এই অহংকার নিয়ে টানা হেসা করে আমার সাথে আমারটা নিতে চায়, আদখালতুহুন নারা, আমি তাকে জাহান্নামে প্রবেশ করাইব নিশ্চিত, কোনো রকম হেরফের নেই, কোনো তাবিলের সুযোগ নেই। ফামান্না জাআতু ফিহি আদখালতুন নার। তাহলে এত বড় জঘন্য পাপ, যার জন্য আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে জানায় দিয়েছেন স্পষ্ট জাহান্নাম, তাবিল তুবিল নেই। তাহলে এই অবস্থা, এই গুনাহটা, এই সিফতটা, এই নোংরা কাজটা কি আল্লাহর কাছে পছন্দের কাজ না অপছন্দের কাজ? পছন্দ হইলে তো আদর করতো, চুমা দিত, হ্যাঁ বান্দা খুব ভালো কাম করছিস তুই, সাবাস। উল্টা করছি জাহান্নামে দিলাম, যা। আদখালতুহুন নারা, উদখিলুন নারা বলে নাই, জাকাবিতে দিব, এখনই দিয়ে ফেলাইছি। এটা মানে এতটাই ইয়াকিনি, এখনই দেওয়া হয়ে গেছে জাহান্নাম। আদখালতুহুন নার, বোঝা গেল তার জিন্দেগি জাহান্নামের জিন্দেগি, তার জীবদ্দশায় মৃত্যুর আগেই তার জিন্দেগিতে শুধু অশান্তি আর অশান্তি, জাহান্নামের জ্বলন, জাহান্নামের অস্থিরতা, এই সব কিছু বহাল থাকবে। কারণ বলছেন কি আদখালতুহু, আমি তা দাখিল করে দিছি, প্রবেশ করাই দিছি। আজানের জবাব দিই। আল্লাহ, আমার এক নালায়েক বাপ আছে, ছেলে খুব পাজি, একটা মেয়ে হয়ে আইসে বাইরের থেকে, গার্জিয়ানদের বিচার লয়ে আইসে,
ছেলে কয় হ্যাঁ সাবাস বেটা ভালো কাম করছিস, ঠিক আবি না মাইরা মারি খাই আবি না, মাইরে আসবি। এটা হলো নালায়েক বাপ। আল্লাহ পাক এটা বলেন না, আল্লাহ তাআলা এটা পছন্দ করেন না। বাপ তার কাছে তার এই ছেলের ভিতরে এই গুনাহটা, এই খারাপ জিনিসটা দূর করার চেষ্টা করে নেই, ছেলের ভিতরে রাখতে বলতেছে উল্টা। ও ভাই, তুমি এর দোষ তালাশ করো, ওর দোষ তালাশ করো। তোমার হাইসিয়ত কি, তোমার মর্যাদা কি? দোষ তো নোংরা জিনিস, ময়লা জিনিস, ময়লা 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 ময়লা। গুনাহ তো ময়লা। ময়লার মধ্যে বসে কে? মাছি মাছি মাছি, চেনো মাছি? মাছি বসে পায়খানার মধ্যে, মাছি বসে কি বসে না? মুর্দা কিছুর মধ্যে, দুর্গন্ধ জিনিসের মধ্যে মাছি বসে। ওই মাছির কি হাইসিয়াত, কি দাম, কি মূল্য? কোনো মূল্য নেই। মাছের কেউ আদর করে না, পাল্লে থাপুর দিয়ে মারে, বিষ মিশাইয়া মারে, স্প্রে করে মারে, আর কেউ কদর করে না। মাছে ঘৃণা করে, বাঁচার জন্য মশারি লাগায়, কত কি ব্যবস্থা লাগায়, বাঁচার জন্য ঢাকনা দেয় খাবারের মধ্যে, সব কিছুর মধ্যে। এত ঘৃণার বস্তু মাছি। তুমি একজন নালায়েক পোড়া কাবেলা মাছি কেন হইতেছ? মায়া তুমি গ্রহণ করতেছ, অমুকের দোষ, অমুকের গীবত, অমুকের এইটা, অমুকের এইটা, তুমি এই নিয়ে কেন চলতেছ? তুমি তো মাছির চাইতেও নোংরা। মাছির তো হিসাব নাই। জিন্দগি একবার, পুনরায় কিয়ামতের মাথা জিন্দা করে হিসাব নিকাশও হবে না, জান্নাত জাহান্নামও হবে না। তোমার যে আবার হিসাব আছে, তোমাকে যে উঠতে হবে, জিন্দা হইতে হবে, তোমার তো হিসাব নিকাশ আছে। তো তুমি তো মাছির চাইতে অপদার্থ, তার চাইতে মূল্যহীন। তুমি কেন মাছি হইতে চাইতেছো? তো নোংরা অভ্যাস তুমি করতেছো, নোংরা কাজ করতেছো, গুনাহ করতেছো, গুনাহের প্রতি আকর্ষণ তোমার ভিতরে আছে। তুই মাছের চাইতে নিকৃষ্ট একটা প্রাণী, মানুষ হওয়ার যোগ্য না, তোমাকে মানুষ বলা যায় না। ইনসান এই লকবটা তোমার জন্য হইতে পারে না। আল্লাহ বলে শরীফ, তুমি কেন এর মধ্যে যাও? শরাফতকে বহাল রাখো, শরাফতকে বহাল রাখো। কেন তুমি শরীফ হও না? আল্লাহ তোমাকে শরীফ বানাইতে চান। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আল্লাহ তাআলা তো অতীব সম্মানিত বানাইছেন আদমের সন্তানদেরকে, আমাদেরকে। আমরা আদমের সন্তান। আল্লাহ বলে কাররামনা, বা তাফঈল থেকে বা সিগায়ে মুবালাগা, অতীব সম্মানিত। আমি হইলাম মাছি, অন্য কোন নোংরা জীবজন্তু, নালায়েক। ও ভাই, যেমন সন্তান ময়লা খাইলে বাপ মা বরদাস্ত হয় না, পরেশান হয়ে যায়, চিকিৎসার জন্য ব্যস্ত হয়ে যায়, তাকে সারানোর চেষ্টা করে, ঠিক তুমি যখন ময়লা কাম করো, ময়লাটা খাও, দিলের ভিতরে রুহানি গাজা ময়লা নিয়ে নাও, হাতটাও দ্বারা এটা করো, তো আল্লাহ তাআলা ওইরকমই খুব অসন্তুষ্ট হন, খুব নারাজ হন। আল্লাহ চান না তুমি এটা করো। বেওকুফ নালায়েক, তুমি আল্লাহর মর্জিটাও বুঝলে না, এই আল্লাহর মর্জির খেলাফ চলতেছ। আল্লাহর মর্জির খেলাফ করে কোনোদিন তুমি শান্তি পাইবা না। আল্লাহর মর্জি মতো চলা তোমার স্বভাবগত বৈশিষ্ট্য, তবিয়ত আল্লাহ বানাইছেন, তুমি না চলবা, এটাই স্বাভাবিক কথা। আর আল্লাহর মর্জি মতো না চলা তোমার স্বভাবের পরিপন্থী একটা অবস্থা। ঘুম ধরছে, খুব চাপ আছে ঘুমের, এখন তুমি ঘুমাও তো আরাম বোধ হবে, স্বভাবের চাহিদা পূরণ করতেছ। আজ না ঘুমা থাকার চেষ্টা করো, জিহ্বা টানো, চোখ টানো, এরম করো, পানি দাও, তোমার কষ্ট হবে না শান্তি হবে? কষ্ট হবে। স্বভাবের বিপরীত করতে গেলে কষ্ট হয়। তোমাকে আল্লাহ পাকের হুকুম মানার যোগ্যতা দিয়া পয়দা করছেন। এটাই তো হাদিসের মধ্যে আসছে, কি বনি আদমকে আল্লাহ সৃষ্টি করছেন কি দিয়া? কথা কয় না, হ্যাঁ? আল্লাহর ফিতরা। কি কইলা? মাটি দিয়া। কুল মাউলুদ ইউলাদু আলা ফিতরা, বনি আদমের প্রত্যেককেই আল্লাহ পয়দা করছেন ফিতরাত দিয়া। ফিতরা মানে হুকুম মানার যোগ্যতা,
দিন গ্রহণের যোগ্যতা এটা দিয়ে আল্লাহ পয়দা করছে। তুমি যে হুকুমের খেলাফ চলতেছ, নালায়েকি কাম করতেছ, গুনাহের কাজে লিপ্ত হইতেছ, এইটা তো তোমার তবিয়তের খেলাফ, ফিতরতের খেলাফ কাজ করতেছ। ঘুমের চাহিদা হইলে ঘুম না আসলে যেমন কষ্ট, তোমার জিন্দিগি ওইরকম কষ্টের, কিন্তু কষ্ট তুমি বুঝতেছো না। অভ্যাস হয়ে গেছে তো, বেশি দিন অভ্যাস হয়ে গেলে কষ্ট বুঝে আসে না, দিল মরে গেছে গা, এর লেগে কষ্ট বুঝতেছে না। কঠিন কষ্টের কাজ। যারা সুষ্ঠু স্বভাবের অধিকারী হয়, যাদের তবিয়ত সেই থাকে, তারা এর সামান্য একটাও করতে রাজি হয় না, একটাও করতে পারে না। কোনো একটা করতে গেলে ভীষণ পরেশানি হয়, ইজতিরাব পয়দা হয়ে যায়, কম্পন শুরু হয়ে যায়। হায় কি করতেছে, বেচাইন হয়ে যায়, থাকতে পারে না। আর তুমি বেচাইন হও না, তোমার কাছে খারাপ লাগে না, সবগত চাহিদার বিরুদ্ধে কইলেও তুমি আরামসে ঘুমাইতেছো, আরামসে খাইতেছো। আরে ভাই মেতরের চেয়ে খারাপ তুমি। মেতরও তো ইচ্ছাকৃত পায়খানা নিয়ে বসে বসে খায় না, পায়খানা ফালায় সাফ করে, এগুলি সাফ করে পরে খায়, আর তুমি পায়খানা নিয়েই চলতেছো, এটা নিয়ে খাইতেছো। তোমার কাছে ঘৃণা লাগে না, কষ্ট লাগে না? শুধু তাই না, এই অবস্থা হওয়ার কারণে মওলা পাকের রহমত থেকে অনেক দূরে, অনেক দূরে তুই বঞ্চিত পুরা কবাইলা, বঞ্চিত পুরা কবাইলা, বঞ্চিত পুরা কবাইলা। আল্লাহ তাআলা নবী কি শিখাইছেন? আল্লাহুম্মা রহমনি বিতারকিল মাসি ওয়ালা তুশকিনি বিমাসিয়াতিকা আবাদা। হে আল্লাহ, আমার প্রতি রহম করেন, রহমত নাজিল করেন। কিভাবে? বিতারকিল মাসি, আপনার নাফরমানির কাজ, গুনাহের কাজ ছাড়াইয়া দিয়া আমি যেন গুনাহ ছেড়ে দিতে পারি, গুনাহ ছাইরা আপনার রহমতের উপযুক্ত হইতে পারি। তাহলে গুনাহ ছেড়ে দেওয়াটা রহমত পাওয়ার ওসিলা, গুনাহ ছাড়ানোটা আল্লাহর রহমত। তুমি যে গুনাহ করতেছো, এর দ্বারা বোঝা গেল তুমি আল্লাহর রহমতের ভিতরে নাই, আল্লাহ তোমার প্রতি সদয় না। আল্লাহ চান না তোমার মুখ দিয়ে যা আসুক, দিল থেকে যা আসুক। আল্লাহ চান না অঙ্গপত গুনাহ থেকে মুক্ত হোক, তোর প্রতি আল্লাহ নারাজ হয়ে গেছে। পুরা কবাইলা তুমি। একজনের শেষ রাত্রে ওঠে না, নামাজ কালাম পড়ে না, গাফলতের মধ্যে থাকে, দিনবেলা বলে সবাই তো উঠে, আমি উঠি না, কিংবা কোলায় না, ঘুমায় টের পাই না। তুমি এই চিন্তা করো, তুমি এই চিন্তা করো যে আল্লাহ পাক সবচেয়ে খুশি হন বান্দার প্রতি সাজদার দ্বারা, রহমতের নজর তার প্রতি থাকে। আল্লাহ খুশি হন যে বান্দা সাজদা করুক, সাজদার পর মুসল্লায় বসে থাকুক, আমার কাছে কিছু বলুক, চাক। খাস করে শেষ রাতে হাদিসে পাকে আছে, প্রত্যেক রাতের শেষেই তো আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা হয়, ফায়ুনাদি মুনাদিন মিনাস সামা। কি ঘোষণা হয়? আসো কি কেউ ক্ষমা চাইতেছ, ক্ষমা করে দিব। আছে কেউ রিজিক কামনা করো, রিজিক দিয়ে দিব। প্রতিদিন ঘোষণা হচ্ছে। তার মানে তুমি করো, এটা আল্লাহ পছন্দ। এই যে করতেছো না, উঠলো না, তুমি এটা ভাইবো না আমি খুব ভালো আছি, কোনো সমস্যা নেই না। বেওকুফ এই চিন্তা করো আল্লাহ পাক তোমাকে ওই সময়ে মসজিদে যাওয়া, সাজদা করা, মুসল্লায় বসা পছন্দ করতেছেন না, তাই তুমি উঠতে পারতেছো। তুমি পুরো খাবে না। আল্লাহ যে পছন্দ করতেন, উঠতে পারতাম, আল্লাহ সুযোগ দিতেন। তুমি উঠতেছো না এরকম না, বরং আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট। তোমার বৈঠক আল্লাহ চান না, মুসল্লায় বসানো দেখতে চান না, সাজদায় পড়া আল্লাহ দেখতে চান না। সেই জন্যই তোমার অবস্থা এই পরিণতই হচ্ছে। তুমি উঠতে পারতেছো না। তোমার তো আরো বেশি চিন্তা করা দরকার, আরো বেশি দুশ্চিন্তায় পড়া দরকার, আরো বেশি কান্নাকাটি করা দরকার। হায় আফসোস, আমি যে এইটা পারলাম না। ঠিক তেমনি গুনাহ ছাড়তেছো না, স্বাভাবিক আসো, হাসি খুশি নিয়ে চলতেছ, মনটাকে ফুর্তি বানায় চলতেছ। মনে রাখো, এটা কিন্তু ফুর্তির কোনো কারণ না, বরং তুমি গজবের মধ্যে আসো। মওলা পাক তোমার থেকে এই গুনাহ ছাড়ানোকে পছন্দ করতেছেন না, তাই ছাড়তে পারতেছো না। আল্লাহ যদি পছন্দ করতেন যে গুনাহ ছাড়াই দিব, তাহলে কি তুমি আর গুনাহ করতে পারতা? তুমি কতটা আল্লাহর গজবের মধ্যে আসো।
ভাবো, চিন্তা করো, চিন্তা করলে পথ খুলবে, আল্লাহ সহজ করে দিবেন, তুমি বাঁচতেও পারবা, গুনাহ ছাড়তেও পারবা, মনের ভিতরে হিম্মতও পয়দা হবে। হিম্মত পয়দা করবেন কে? আল্লাহ। তিনি রহমান রাহিম, করবেন তিনি। আল্লাহুম্মা আরহামনি বিতারকিল মাসি ওয়া উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি। সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালাম বলছেন, আল্লাহ, আমি আমার নফসকে পুত পবিত্রতা মনে করি না, দুষ্মুক্ত মনে করি না। আমার নফস খুব খুব বেশি পরিমাণে গুনাহের কাজের হুকুম দেয়, বিসুই, অন্যায় কাজের হুকুম দেয়, অনেক বেশি পরিমাণে। তবে বাঁচার পথ একটা আছে, যদি আপনি রহমত করেন, তাহলে আপনার রহমত আসলে পরে শয়তান আমাকে ধোঁকা দিতে পারবে না, নফস আমাকে ধোঁকা দিতে পারবে না। এ থেকে বোঝা গেল যে ধোঁকার মধ্যে আছে সে রহমত থেকে বঞ্চিত কি না? বলো, এই আয়াত কি বোঝায়? ইল্লা মা রাহিমা রাব্বি, নাই, তার প্রতি আল্লাহর রহমতের নজর নাই, এই জন্যই সে করতেছে না। কাজে গুনাহ করবার খুশি থাকবা, আনন্দ বোধ করবা, আরামে থাকবা, এই চিন্তা কখনো তুমি করো না, স্বপ্নে কখনো তুমি দেখো না, এই স্বপ্ন বাস্তবে পরিণত হওয়ার না। আল্লাহুম্মা আরহামনি বিতারকিল মাসি ওয়া লা তুশকিনি বিমাসিয়াতিকা আবাদা। ও ভাই, কথা বুঝে আসছে নি? আমরা যারা গুনাহ করতেছি, ছাড়তেছি না, তারা কি আল্লাহর রহমতের মধ্যে আসি না বের হয়ে গেছি? জুড়ে কও, রহমত থেকে বের হয়ে গেছি। প্রথমে না নালায় খালি পুরা কপাইলা, আমি আল্লাহর কাছে পানা চাই। এভাবে আমি রহমত থেকে বঞ্চিত থাকবো না রহমত হাসিল করার চেষ্টা করবো? কোনটা? কে কে চেষ্টা করবা? আল্লাহ পাক আমাকে তোমাকে সবাইকে তৌফিক দেন, কবুল করেন। জামাত কয়টা? বরং নোংরা নিয়েই থাকতে হইতো, নোংরামির মধ্যেই থাকতে হইতো, ওই অবধ শিশুর মতো পায়খানা ময়লা খাইতেই থাকতে হইতো। কিন্তু আল্লাহ তাআলা যাকে চান তাকে শুদ্ধ করে দেন, তার দিলকে সাফ করে দেন, পাক করে দেন, দিলের ময়লা বের করে দেন। তার মানে আল্লাহ তাআলা রহমত করেন বিধায়ী তাকে পাক সাফ করে দেন। তাহলে যে লোকটা আত্মশুদ্ধির পথে চলে, এই লোকটার প্রতি আল্লাহর রহমতের নজর আছে, বোঝা যায় স্পষ্ট। আর যে আত্মশুদ্ধির পথে চলে না, তার প্রতি আল্লাহর রহমতের নজর নাই, সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত, অনেক দূরে, অনেক দূরে, অনেক দূরে। ওয়ালাকিন্নাল্লাহ ইউযাক্কি মান ইয়াশা, কিন্তু আল্লাহ যাকে চান তাকে পাক পবিত্র করেন। বোঝা গেল দিল সাফ করার জন্য, দিলকে শুদ্ধ করার জন্য একজন মুজাক্কি লাগে, শুদ্ধকারী লাগে। এই জন্য সিগায়ে ইউযাক্কি মুতাআদ্দি মুবালাগার সাথে আল্লাহ পাক করে দেন। পাক করনে ওয়ালি জাত তো আল্লাহ। তাহলে পবিত্রতা করার মতো কেউ লাগে। মাইয়াশাও, আল্লাহ পাক যার পবিত্রতা চাইতেছেন তাকে করে দেন। তাহলে নিজেকে আল্লাহ পাকের ওই সমস্ত লোকদের তালিকাভুক্ত করার চেষ্টা করতে হবে যাদেরকে আল্লাহ পাক সাফ করতে চান। এই কথা বলতে হবে, দোয়া করতে হবে যে আল্লাহ দয়া করে আমার রহমতের তালিকায় আমাদের নামটা দিয়ে দেন। আল্লাহ মেহরবানি করে আমি নালায়েকের নামটা ওই সমস্ত ব্যক্তিদের আওতাভুক্ত করেন যাকে আপনি পাক করতে চান, যাকে পাক করবেন। আরে আল্লাহ যদি চায়, আল্লাহর চাওয়াকে কেউ ফেরাইতে পারে? আল্লাহর মাসিক থেকে রদ করতে পারে? আমি যদি ওই তালিকাভুক্ত হয়ে যাই, আল্লাহ চান আমাকে পাক করতে, দুনিয়ার কোনো শক্তি পারবে না আমাকে ফিরাইতে, আল্লাহ তাআলার রহমত থেকে আমাকে বঞ্চিত করতে। একমাত্র আল্লাহ তাআলাই সেই জাত যিনি পারেন। দুনিয়াতেও এই নিয়ম, আত্মশুদ্ধির জন্য ব্যক্তি এককভাবে পারে না। তাহলে কইতো
ওয়ালাকিন্নাহু ইয়াতাযাক্কা, কিন্তু সে ব্যক্তি নিজেকে পবিত্র করে, এটা বলেন নাই। ওয়ালাকিন্নাল্লাহা ইউযাক্কি, আল্লাহ তাআলা পাক করে দেন। তাহলে আল্লাহ পাকের এই শুদ্ধ করার জন্য আল্লাহর রহমত চাই। রহমতের তালিকাভুক্তের মধ্যে যারা আছে তাদের প্রতি এই এই দয়া, তাদেরকে আল্লাহ পাক করে দিবেন। এখন যে পবিত্রতার পথে হাঁটে না, যার দিল সাফ না, ময়লা খাইতেছে, ময়লা করতেছে, ময়লা চিন্তা করতেছে, ময়লা নেই দিন রাত আছে, বুঝা গেল সে পথেও হাঁটতেছে না, সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত পোড়া কপাইলা। ও ভাই, এই রহমত থেকে বঞ্চিত হইতে চাই, থাকতে চাই? রহমত থেকে বঞ্চিত থাকতে চাই, হইতে চাই? তাহলে আমাকে কি করতে হবে? আমাকে কি করতে হবে? এই নোংরামি ছাড়তে হবে, ময়লা ছাড়তে হবে, নোংরামি ছাড়তে হবে, ময়লা ছাড়তে হবে, গুনাহ ছাড়তে হবে, কাজকর্মে ওঠা বসায় চিন্তা চেতনায় একদম মনটাকেও ফ্রেশ রাখতে হবে, মনের ভিতরেও কোনো গুনাহের চিন্তা কল্পনা না আসে। ফতোয়া শেখ रहमतुल्लाह बोलते हैं, भाई देखो दिल भी साफ रखना, नज़र की हिफाजत करना, नज़र की हिफाजत करना और दिल को साफ रखना। ओ भाई, नज़र हिफाजत तो दिल तक साफ रखो, तभी तुम्हें अल्लाह पाकेर रहमते शामिल हाल থাকবা। আল্লাহ পাক তোমাকে আমাকে কবুল করেন, রহমত দ্বারা ভরপুর করে নেন। মাঝখানে আজান হয়েছে, আজানের জবাব দেওয়ার জন্য বিরতি আমরা দিয়েছি, জবাব দিয়েছি। এই জবাবটা মৌখিক জবাব, এটা মুস্তাহাব বা সুন্নত। আসল জবাব হলো নামাজ, জামাতে শরীক হওয়া, যা আমরা শরীক হয়ে আসলাম, নামাজ পড়ে আসলাম, এই জন্য এই মাঝখানে বিরতি দিয়ে জামাতে পাঠাইলাম। নেক আমলে থাকলে, বয়ানে থাকলেও আজানের জবাব দেওয়া উচিত। এমনকি তেলাওয়াতে থাকলেও, যদিও আল্লাহর সঙ্গে কথা হচ্ছে, তারপরেও, কেননা আজানের জবটা একটা ওয়াক্তি আমল, ওয়াক্তি তাকাজা, সময়ের তাকাজা। আপনি 1 ঘন্টা পরে আজানের জব পারবেন না, দিলে করে লাভ হইব না, জব থাকলো না। তেলাওয়াত 5 মিনিট পরেও করতে পারবেন, 1 ঘন্টা পরেও করতে পারবেন। কোনো কোনো আমল শরীয়তে আছে এমন যে আমলটাকে সময় মতোই করতে হয়, সব বাইরে গেলে আর সেটাকে আমল থাকে না, তার মধ্যে এটা একটা অন্যতম আমল। এই জন্য আজানের সময় কোনো কথাও নেই, কোনো আমলও নেই, সব বন্ধ। একটাই আমল, আজানের জবাব দেওয়া, আল্লাহ পাকের নামের আজমত প্রকাশ করা, এবং আজানের পরে দোয়াগুলি পড়া, দুরূদ শরীফ পড়া, রাদিয়াতু বিল্লাহ দোয়াটা পড়া, এবং আজানের যে দোয়া, জবাবের যে দোয়াটা আছে, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াত তাম্মা, এটাও পড়া সুন্নত তরিকা। এই কাজগুলি যে করবে তার জন্য রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন, তার জন্য সুপারিশ করবেন। আল্লাহ পাকের রহমত শামিল হাল হইলে রহমতের নবীর সুপারিশও মিলবে। আল্লাহ রহমত থেকে বঞ্চিত হইলে রহমতের নবীর সুপারিশও মিলবে না। ও ভাই খেয়াল। তো তুমি যে গুনাহ থেকে বাঁচতে পারতো, গুনাহ করে যাচ্ছ, মনে রাখো আল্লাহ পাক তোমাকে গুনাহ থেকে মুক্ত করাটাকে পছন্দ করছেন না, তালিকাভুক্ত তুমি হইতে পারো নাই। তুমি কাঁদো, নিজেকে ভৎসনা করো, গর্বিত হয়েও না, বেফিকির থাইকো না। তুমি খুব ভালো অবস্থায় নেই, যেমনটা তুমি তাহাজ্জুদ উঠতে না পারলে ভালো অবস্থায় নেই, বরং আল্লাহ তোমাকে ওই সময়ে আল্লাহর দরবারে বসে থাকা দেখতে চাইতেছেন না, পছন্দ করতেছেন না, তাই তোমাকে তৌফিক দিচ্ছেন না, তুমি উঠতে পারতেছো না। এই জন্য যে সমস্ত আসবাব বাধা আছে, ওই বাধাগুলির থেকে নিজেকে ফেরাও, তাহলে তুমি অবশ্যই পারবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তোমাকে তৌফিক দেন, কবুল করেন, কাউকে বঞ্চিত না করেন, কাউকে মাহরুম না করেন। শুরুতেই বলছে লম্বা কথা না, মুখতাসর কথা। তো আলহামদুলিল্লাহ মুখতাসর কথা হয়ে গেছে, এবার শুধু আমল বাকি। হ্যাঁ, আল্লাহ পাক সবাইকে, আমাকে তোমাকে সবাইকে আমলের তৌফিক দান করেন, আমলের তৌফিক দান করেন, আমলের তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, যারা তওবা করতে বায়াত হইতে চান তারা জলদি অগ্রসর হন, তাড়াতাড়ি। যাদের আগ্রহ আছে তওবার বায়াতের লোক,
Vai,